তারা প্রকাশ্য দিবালোকে আমাদের কাছ থেকে ভাউচার নিতে লজ্জা পান, তাহলে তাদের জন্য অনলাইন অথবা রাতের বেলা আড়ালে নেওয়ারও ব্যবস্থা আছে, সমস্যা নেই। ছাত্র ইউনিয়নে টাকা হাতাচ্ছে জামাতের ছাত্র শিবির। তহবিল থেকে টাকা তোলার পর সঠিক বিল ভাউচার জমা না দেওয়ার অভিযোগ রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে। 42টি কর্মসূচির জন্য মোট 1,29,14,689 টাকা বরাদ্দ তোলা হয়েছে। এর মধ্যে 61,50,468 টাকার কোন খাতে খরচ করা হয়েছে তার কোনো হিসেবই নেই। মোট বরাদ্দের 50%-এর ওপর টাকা নিমেষে গায়েব। গত বছরের 16ই অক্টোবর রাকসু নির্বাচন হয়। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের মধ্যে 20টিতেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পান। মানে এক কথায় শিবিরের জয় জয়কার ছিল। এক বছর পার হতে না হতেই শিবির নেতাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের তহবিল থেকে টাকা নয়-ছয় খবর প্রকাশ্যে আসতে থাকে। অভিযোগ, বিভিন্ন কর্মসূচির নামে রাকসুর অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তোলা হয়েছে, কিন্তু সেই টাকা কোন কাজে লাগলো তার পর্যাপ্ত নথি হিসেবে অধিকাংশ তথ্য তুলে ধরা হয়নি। সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ নিয়েছেন রাকসু জিএস গুপ্ত সংগঠন শিবিরের নেতা সালাউদ্দিন আম্মার। এই শিবির নেতা 7 বারে মোট 23,88,000 টাকা নিয়েছেন। এর মধ্যে 18,39,000 টাকা ব্যয়ের ভাউচার জমাই পড়েনি। এই অর্থের মধ্যে গত 15ই জানুয়ারি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুথ স্থাপনের নামে নেওয়া হয়েছে 3,02,000 টাকা। 27শে জানুয়ারি রাকসু সদস্যদের জানুয়ারি 2026-এ বাজেট বাবদ নেওয়া হয়েছে 13,77,000 টাকা এবং 13ই এপ্রিল সদস্যদের দাপ্তরিক ব্যয়ের জন্য নেওয়া হয়েছে 1,60,000 টাকা। শিবির নেতা ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নামে 6 ধাপে বরাদ্দ হয়েছে 13,40,324 টাকা। এর মধ্যে মাত্র 99,924 টাকার একটি ভাউচার জমা দেওয়া হয়েছে মাত্র। বাকি 12,40,400 টাকার কোনো হিসেবই নেই। নথি অনুযায়ী গত 13ই এপ্রিল দাপ্তরিক ব্যয়ের জন্য ভিপি 1.5 লাখ টাকা নেন। ওই অর্থের হিসেব জমা না দিয়েই 19শে জুলাই দাপ্তরিক খরচের জন্য আরও 2 লাখ টাকা বরাদ্দ নেন। এছাড়া 3রা অগস্ট ফিফা বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের জন্য লাখ লাখ টাকা উড়িয়ে দেওয়া হয়েছে। হিসেব বলছে 3,82,400 টাকা। ওই একই দিনে ভিক্টোরি রান উইথ রাকসু কর্মসূচির জন্য 3 লাখ টাকা নেওয়া হয়েছে। 6 অগস্ট জুলাই জাদুঘর স্থাপনের জন্য আরও 2,08,000 টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। এসব অর্থের কোনো ভাউচারই জমা পড়েনি। রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক শিবির নেতা ইমরান লস্কর 6 ধাপে 8,42,765 টাকা নিয়েছেন। 2টি লেনদেনের ভাউচার জমা দেওয়া হলেও তার একটিতে ঘাটতি রয়েছে। বাকি 6,92,000 টাকার ভাউচার জমাই পড়েনি। সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিবির নেতা জাহিদ হোসেন জোহারের নামে 3 ধাপে 7,95,000 টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই উদযাপনের জন্য নেওয়া 4,65,000 টাকার কোনো ভাউচার জমা হয়নি। ভুরি ভুরি অভিযোগ। ছাত্র দলের প্রতিনিধিরা রাকসুতে অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। রাকসুর যে ভয়ঙ্কর দুর্নীতি, যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট অর্জিত টাকা 1,29,00,000 টাকা তারা উত্তোলন করেছে এবং 65 লক্ষ টাকা তারা এখন পর্যন্ত ভাউচার প্রদান করতে পারেনি। শিবিরের এই তথাকথিত এই কয়েকটি ছাত্র নেতাই এই টাকা চুরি করেনি। এর সাথে জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসন এবং কোষাধ্যক্ষ। আমরা যে বৈষম্যবিহীন বাংলাদেশ চেয়েছিলাম, আমরা যে বৈষম্যবিহীন ক্যাম্পাস চেয়েছিলাম, সেই ক্যাম্পাসে আমরা কি দেখলাম যে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের কাজ করা, সেই তারা সাধারণ শিক্ষার্থীদের ফান্ডের টাকা, আমানত টাকা তারা লোপাট করে নিয়ে যাচ্ছে। ছাত্র শিবিরের টাকা 9-6 এর এমন কাণ্ড কারখানা দেখে মজা করে ভাউচার মেলা বসিয়েছে রাজশাহী ছাত্রদল সংগঠন। কি এই ভাউচার মেলা? এইখানে ভাই আসলে আমরা ভাউচার মেলা করছি। ধরেন আপনি হিসাব বহির্ভূত অনেক খরচ করে ফেলেছেন, অথবা আপনার খরচের হিসাব নাই, আপনি ভাউচার দিতে ব্যর্থ, তো আমরা আপনাদের ভাউচার প্রোভাইড করব। ঠিক আছে ভাই, যে আপনি
আপনার খরচগুলো বোঝানোর জন্য আমাদের কাছে ভাউচার নিতে পারবেন। বিশেষ করে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম আমাদের রাকসু প্রতিনিধিরা তারা ভাউচার দিতে ব্যর্থ হচ্ছেন। তাদের 30-40% কাজে হয়েছে, আর 70-60% তারা ভাউচার দিতে ব্যর্থ। তাদের জন্য আমরা মূলত এই আয়োজনটা করেছি। তারা প্রকাশ্য দিবালোকে আমাদের কাছ থেকে ভাউচার নিতে লজ্জা পান, তাহলে তাদের জন্য অনলাইন অথবা রাতের বেলা আড়ালে নেওয়ারও ব্যবস্থা আছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে জামাতের ছাত্র শিবিরের দাবি ছিল তারা ছাত্র ইউনিয়নের টাকা নিয়ে ৯-৬ করছে। 1 বছর পার না হতেই এবার ছাত্র শিবিরের আসল চেহারা বেরিয়ে এলো। ঠিক যেন চোর তাড়িয়ে ডাকাত আনা হয়েছে, এমনটাই মজা করে মনে করছেন ছাত্র দলের প্রতিনিধিরা। রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শেতাউর রহমান বলেন, কোনো কর্মসূচি শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যয়ের ভাউচার জমা দেওয়ার নিয়ম। কিছু বিল ও ভাউচার জমা না পড়ায় সংশ্লিষ্টদের নিয়ম মেনে দ্রুত সেগুলো জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামও বিষয়টি তার নজরে আসার কথা জানিয়েছেন। তিনি জানান, নিয়ম অনুযায়ী নতুন করে বরাদ্দ নেওয়ার আগে আগের বরাদ্দের অর্থের ভাউচার জমা দিয়ে তার সমন্বয় করতে হবে। এখন প্রশ্ন, খরচের ভাউচার জমা না দেওয়া সত্ত্বেও কেন ছাত্র সংসদের তহবিল থেকে লাখ লাখ টাকা পুনরায় বরাদ্দ দেওয়া হলো? এই শিবির নেতারা কেবল দুর্নীতিপরায়ণ নয়, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। যেমন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে নাম জড়ায় রাকসুর বর্তমান জিএস সালাউদ্দিন আম্মারের। গত 5ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। এর আগেও হামলার শিকার হন মাসুদ। ওই হামলায় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ। আর এই রগ কাটার বদনাম কিন্তু জামাতেরই রয়েছে। এবার আগের প্রসঙ্গে ফিরে আসি। আমাদের প্রশ্ন, এই কোটি টাকা কোন গুপ্ত রাজনীতির পেছনে খরচ করলো ছাত্র শিবির? কেন তারা হিসেব দিতে পারছে না? কিছুদিন ধরেই বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে, আর খবরের কেন্দ্রবিন্দুতে জামাতের ছাত্র শিবির। রাবির 2 শিক্ষার্থীকে দফায় দফায় মারধর, এরপর তাদের গায়ে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া, সংসদের টাকা নিয়ে ৯-৬, এরকম হাজারো অভিযোগ, যা থেকে স্পষ্ট জামাত রয়েছে জামাতেই। বরং জামাতের নৈতিক অবনতি আরো বেশি ঘটেছে। জামাত যা দেখায় তা নয়, তারা মুখে এক কাজে আরেক, আরো একবার প্রমাণিত হলো। এরকম আরো খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।